ओम शांति। तुम अभी रूहानी बाप द्वारा रूहानी ड्रिल सीख रहे हो। इसी ड्रिल से तुम मुक्तिधाम शांतिधाम में चले जाएंगे। তোমরা এখন আত্মিক বাবার মাধ্যমে আত্মিক ড্রিল শিখছো। এই ড্রিল দিয়ে তোমরা মুক্তিধাম আর শান্তিধামেই চলে যাবে। बाप बच्चों को पुरुषार्थ कराते रहते हैं, लेकिन बच्चों को किस बात में बहुत स्ट्रिक्ट रहना है? বাবা বাচ্চাদের পুরুষার্থ করান, কিন্তু বাচ্চাদের কোন বিষয়ে খুব স্ট্রিক্ট থাকা উচিত? पुरानी दुनिया को आग लगने के पहले तैयार हो। अपने को आत्मा समझ बाप की याद में रहे। बाप से पूरा पूरा वर्षा लेने में बहुत स्टिक रहना है। পুরানো দুনিয়াতে আগুন লাগার আগে তৈরি হও। নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে থাকো। বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকারী নেয়াতে খুব স্ট্রিক্ট থাকতে হবে। ফেল করলে চলবে না। যেমন অনেক স্টুডেন্ট পাস করতে পারে না, তখনই তো তাদের অনুতাপ হয়। তারা মনে করে আমাদের বছর বিফলে গেল। অনেকে আবার বলে না পড়লাম তো কি হলো। কিন্তু তোমাদের খুব স্ট্রিক্ট থাকতে হবে। টিচার যেন এমন না বলে যে টু লেট, তো টু লেট মানে আর চান্সই থাকলো না। তাই বাবা আত্মারূপী বাচ্চাদের এই আধ্যাত্মিক পাঠশালায় ডাইরেকশন দেন, বা এমন বলে যে বাচ্চাদের ড্রিল শেখান। মনমনা ভব। ওরা যেন বলে অ্যাটেনশন প্লিজ, তো বাবা বলেন মনমনা ভব। এ যেন তোমরা প্রত্যেকে নিজেদের ওপর দয়া করো। বাবা বাচ্চাদের বলেন একমাত্র আমাকে স্মরণ করো, অশরীরী হয়ে যাও। তো এই আত্মিক ড্রিল আমাদের বাবাই শেখাচ্ছেন। বাবা হলেন সুপ্রিম টিচার। তোমরাও সকলকে বলো নিজেকে আত্মা মনে করো, বাবাকে স্মরণ করো, দেহি অভিমানী হও। বাবা বাচ্চাদের কল্যাণ করার জন্যই ডাইরেকশন দেন, এবং বাবা কারোর কাছ থেকেই জিনিসগুলো শেখেননি। बाप कहते हैं बच्चे माम एकम याद करो और शरीरी बन जाओ। ये रूहानी ड्रिल रूहों को रूहानी बाप ही सिखलाते हैं। वे है सुप्रीम टीचर, तुम हो नायब टीचर। तुम ही सबको कहते हो अपने को आत्मा समझो, बाप को याद करो, देही अभिमानी भव। বাবা বলেন বাচ্চারা একমাত্র আমাকে স্মরণ করো, অশরীরী হয়ে যাও। এই আত্মিক ড্রিল আত্মাদের তাদের পিতাই শেখান। তিনি হলেন সুপ্রিম টিচার, তোমরা হলে নায়েব টিচার। তোমরা সকলকে বলো আমি তোমাদের মতো আত্মাদের আত্মিক ড্রিল শেখাই। ওরা সব দেহধারী, বাচ্চাদের দেহের ড্রিল শেখায়। ওদের ড্রিল ইত্যাদি শরীরের দ্বারাই করতে হয়। এখানে তো শরীরের কোনো কথাই নেই। বাবা বলেন যে আমার কোনো শরীর নেই,
আমি তো ড্রিল শেখাই, ডাইরেকশনও দিই। তার থেকে এই ড্রিল শেখার ড্রামার পাঠ নিয়ম অনুসারে নির্ধারিত রয়েছে। এই সেবা নির্ধারিত আছে। তিনি এই ড্রিল শেখাতেই আসেন। তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। এ তো খুব সহজ, এই সিঁড়ির জ্ঞান বুদ্ধিতে আছে। তোমরা কিভাবে 84 জন্মের চক্র পরিক্রমা করে নিচে নেমে এসেছ। বাবা এখনো বলছেন তোমাদের ঘরে ফিরে যেতে হবে। এমনভাবে আর কেউ তার অনুসরণকারী বা স্টুডেন্টদের বলবে না যে আত্মারূপী বাচ্চারা এখন ঘরে ফিরে যেতে হবে। আত্মাদের পিতা ছাড়া এই কথা কেউ বোঝাতে পারবে না। বাচ্চারাও বুঝতে পারে যে এখন আমাদের ফিরে যেতে হবে। এই দুনিয়ায় এখন তমপ্রধান। আমরা শতপ্রধান দুনিয়ার মালিক ছিলাম। তারপর 84 জন্মের চক্র আবর্তন করে তমপ্রধান দুনিয়ার মালিক হয়েছি। এখানে কেবল দুঃখই দুঃখ। বাবাকে বলা হয় দুঃখকর্তা সুখকর্তা, অর্থাৎ তমপ্রধান থেকে শতপ্রধান একমাত্র বাবাই বানান। তো বাচ্চারা, তোমরা বুঝতে পারো যে আমরা অনেক সুখ দেখেছি, কিভাবে রাজত্ব করেছি সে কথা স্মরণে নেই, কিন্তু সেই অবজেক্ট এখন সামনে। সে হলো ফুলের বাগান। এখন আমরা কাঁটা থেকে ফুলের পরিণত হতে চলছি। तुम ऐसे नहीं कहेंगे कि कैसे निश्चय करें। अगर संशय है तो बिना शांति। स्कूल में पैर उठाया तो पढ़ाई बंद हो जाएगी, पद भी बिना शांति हो जाएगा। बहुत घाटा पड़ जाता है। তোমরা এমন বলবে না যে কিভাবে নিশ্চিন্ত করব। সংশয় যদি থাকে তাহলে বিনশান্তি হয়ে যাবে। স্কুল থেকে যদি কদম তুলে নাও তাহলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে, পদও বিনশান্তি হয়ে যাবে। তখন কিন্তু অনেক ঘাটতি পড়ে যাবে। প্রজাতে তখন কম পদ হয়ে যাবে। তো মূল বিষয় কি হলো? মূল বিষয় হচ্ছে এটা, আত্মাকে শতপ্রধান পূজ্য দেবী দেবতা হতে হবে। এখন তো তোমরা দেবতা নয়, তাই না? তোমরা এখন ব্রাহ্মণ, পুরুষার্থ করছো। তো বুঝতে পেরেছো না? ব্রাহ্মণরাই এসেই বাবার কাছে এই আত্মিক ড্রিল বা এক্সারসাইজ শেখে। আর যখন এই এক্সারসাইজ শেখে তো তখন অনেক হালকা অনুভব হয়, খুশির অনুভব হয়। এই পাঠ তো ভালো লাগে, তাই না? ভগবানুবাজ না, যদিও ওরা কৃষ্ণের নাম দিয়েছে, তবুও তোমরা বুঝতে পারো। দেবী দেবতার আত্মারা ভিন্ন নাম রূপ ধারণ করে তমপ্রধান হয়েছে। বাবা তাদেরকেও আত্মিক ড্রিল শেখাচ্ছেন। তোমরা 84 জন্ম গ্রহণ করে পতিত হয়েছ। এখন আবার তোমাদের পবিত্র হতে হবে। এর জন্য তোমরা তোমাদের আত্মিক পিতাকে স্মরণ করো। ভক্তি মার্গে তোমরা এই গান গেয়ে এসেছ, হে পতিত পাবন। তোমরা রাজ ঋষি, যে কোনো জায়গায় ঘুরতে ফিরতে পারো, তোমাদের কোনো বন্ধন নেই।
বাচ্চারা, তোমাদের এই নিশ্চয় আছে যে অসীম জগতের পিতা এই সেবাতে এসেছেন। বাবা বাচ্চাদের থেকে এই পড়ার পারিশ্রমিক কিভাবে নেবেন? টিচারের সন্তান যদি হয় তাহলে তো ফ্রিতেই পড়াবেন, তাই না? তাই ইনি বিনা মূল্যে পড়ান। এমন মনে করো না যে আমরা কিছু দিই। এখানে কোনো ফিস নেই। এখানে তোমরা কিছু দাও না, এখানে তো তোমরা বিনিময়ে অনেক কিছু নাও। মানব দান পুণ্য করে, মনে করে বিনিময়ে আমরা পরের জন্মে অনেক কিছুই পাব। এই সব অল্পকালের ক্ষণভঙ্গুর সুখ প্রাপ্ত হয়। अभी जो तुम करते हो वह है चढ़ती कला में जाने के लिए। कर्मों का फल कहते हैं ना, आत्मा को कर्मों का फल मिलता है। इन लक्ष्मी नारायण को भी कर्मों का ही फल मिला है ना। এখন তোমরা যা কিছুই করো তা উত্তরণের কলাতে যাওয়ার জন্য। কর্মের ফল তো বলা হয়, তাই না? আত্মা তার কর্মের ফল পায়। এই লক্ষ্মী নারায়ণও তো কর্মের ফলই পেয়েছে, তাই না? তো অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জগতের ফল পাওয়া যায় প্রত্যক্ষভাবে। এও ড্রামাতে লিপিবদ্ধ। এও এক বানানো ড্রামা। তোমরা জানো যে আমরা আবার পরের কল্পে এসে বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার গ্রহণ করব। বাবা বসে আমাদের জন্য স্কুল তৈরি করেন। ওই গভর্নমেন্টের হলো শরীরধারী স্কুল, যা তোমরা ভিন্ন ভিন্ন প্রকারে অর্ধেক কল্প ধরে পড়ে এসেছ। বাবা এখন 21 জন্মের জন্য সব দুঃখ দূর করার জন্য পড়াচ্ছেন। ওখানে তো হলো রাজত্ব, ওখানে নাম্বার অনুসারেই তো আসেই। এখানে যেমন রাজা রানী উজির প্রজা ইত্যাদি সবারই নাম্বার অনুসারেই আছে। এ হলো পুরানো দুনিয়াতে, আর নতুন দুনিয়াতে খুব অল্প থাকবে। ওখানে অনেক সুখ থাকবে, সকল আত্মা সুখেই থাকবে। তোমরা এই বিশ্বের মালিক তৈরি হও। রাজা মহারাজা সবাই হয়ে চলে গিয়েছে, তারা কত খুশিতে থাকে। বাবা কিন্তু বলেন ওদের আবার নিচে নামতে হবে। সবাই তো নিচে নামে, তাই না? দেবতাদের কলা ধীরে ধীরে নিচে নামতে থাকে। ওখানে কিন্তু রাবণ রাজ্য নেই, তাই সুখ অনেক বেশি। এখানে হলো রাবণ রাজ্য। তোমরা যেমন ওপরে ওঠো তেমনি আবার নিচে নেমে আসো। আত্মারা নাম রূপ ধারণ করে নিচে নেমে এসেছে এবং অবগুণের চিতায় বসে দুঃখ শুরু হয়ে গিয়েছে। এখন হলো অতি দুঃখ, ওখানে আবার অতি সুখ হবে, অনেক সুখ। समझो शादी कर गिरता है, फिर आकर ज्ञान उठाए, परंतु वर्षा कम हो जाएगा क्योंकि बुद्धि में दूसरे की याद आकर बैठी। মনে করো বিয়ে করে নিচে নেমে গেল, তারপর এসে জ্ঞান শুনল, কিন্তু তখন উত্তরাধিকার অনেক কম হয়ে যাবে, কেননা বুদ্ধিতে অন্যের কথা এসে বসেছে। তা বের করতে খুব মুশকিল হয়। প্রথমে স্ত্রীর কথা,
তারপর বাচ্চাদের কথা মনে আসবে। বাচ্চাদের থেকেও স্ত্রী বেশি আকর্ষণ করবে, কেননা অনেক দিনের স্মৃতি। বাচ্চারা তো পরের হয়, তারপর মিত্র সম্বন্ধী শ্বশুর বাড়ির কথা মনে আসে। প্রথমে স্ত্রী যে অনেক সময় সাথ দিয়েছে, এও এমন। তো তোমরা বলবে যে আমরা দেবতাদের সঙ্গে অনেক সময় ছিলাম। এমন তো বলবে যে শিব বাবার সঙ্গে অনেক দিনের ভালোবাসা, যিনি 5000 বছর পূর্বে আমাদের পবিত্র বানিয়েছিলেন। তিনি কল্পে কল্পে এসে আমাদের রক্ষা করেন। তাই তো তাকে দুঃখকর্তা সুখকর্তা বলা হয়। তোমাদের লাইন খুব স্বচ্ছ হতে হবে। তো এই লাইন হচ্ছে বুদ্ধির লাইন। মন বুদ্ধি অনেক স্বচ্ছ হতে হবে। বাবা বলেন যে এই চোখে তোমরা যা কিছুই দেখো তা কবরে চলে যায়। এখন তোমরা সঙ্গম যুগে আছো, অমর লোক এখন আসছে, অর্থাৎ সত্যযুগ। তোমরা এখন পুরুষোত্তম হওয়ার জন্য পুরুষার্থ করছো। এ হলো কল্যাণকারী পুরুষোত্তম সঙ্গম যুগ। এই দুনিয়াতে দেখছো কি কি হচ্ছে। বাবা এখন এসেছেন, পুরানো দুনিয়া এখন শেষ হওয়ার সময়। এর পরের দিকে অনেকেই এই কথা খেয়াল করবে। অবশ্যই কেউ এসেছেন যিনি এই দুনিয়াকে পরিবর্তন করছেন। এ হলো সেই মহাভারতের লড়াই। তো তোমরা কত বুদ্ধিমান হয়েছ। এ হলো অনেক মন্থন করার মতন কথা। নিজেদের শ্বাস ব্যর্থ করো না। তোমরা জানো যে জ্ঞানের দ্বারা শ্বাস সফল হয়, অর্থাৎ জ্ঞান অনুসারে প্রতিটা শ্বাস ছাড়তে হবে। শুদ্ধ সংকল্প, প্রতিটা শ্বাসের মধ্যেই শুদ্ধ সংকল্প যেন চলে, তবেই সেই শ্বাসকে সফল হওয়া বলবে। माया से बचने के लिए संग दोष से अपनी बहुत बहुत संभल करनी है। अपनी लाइन क्लियर रखनी है। सांस व्यर्थ नहीं गंवाने है। ज्ञान से सफल करने है। মায়ার থেকে রক্ষা পাওয়ার জন্য সঙ্গ দোষ থেকে নিজেকে অনেক রক্ষা করতে হবে। নিজের বুদ্ধিরূপী লাইন অনেক স্বচ্ছ রাখতে হবে। প্রতিটা শ্বাস যেন ব্যর্থ না যায়। সফল করার জন্য জ্ঞানের আধারকে নিতে হবে, অর্থাৎ জ্ঞানের আধারেই সফল করতে হবে। जितना समय मिले योग बल जमा करने के लिए रूहानी ड्रिल का अभ्यास करना है। अभी कोई नए बंधन नहीं बनाने हैं। যখনই সময় পাবে যোগ বল জমা করার জন্য আত্মিক ড্রিল বা এক্সারসাইজের অভ্যাস করতে হবে। এখন কোনো নতুন বন্ধন তৈরি করবে না, কারণ নতুন বন্ধনে ফেঁসে গেলে পুরুষার্থ সুন্দর হবে না। बाप की छत्र छाया के अनुभव द्वारा विघ्न विनाशक की डिग्री लेने वाले अनुभवी मूर्त भव। जहाँ बाप साथ है वहाँ कोई कुछ भी कर नहीं सकता। ये साथ का अनुभव ही छत्र छाया बन जाता है। बाप दादा बच्चों की छत्र छाया बन जाता है।
बाप दादा बच्चों की सदा रक्षा करते ही है। বাবার ছত্রছায়ার অনুভবের মাধ্যমে বিঘ্ন বিনাশের ডিগ্রি প্রাপ্তকারী অনুভবী মূর্তি হও। যেখানে বাবা সাথে আছেন সেখানে কেউ কিছুই করতে পারবে না। বাবার এই সাথে থাকার অনুভবই ছত্রছায়া হয়ে যায়। বাপদাদা বাচ্চাদেরকে সর্বদাই রক্ষা করেন। পরীক্ষা আসে তোমাদেরকে অনুভবী বানানোর জন্য। এই জন্য সর্বদাই বুঝতে হবে যে এই পরীক্ষা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার জন্যই আসে। এর মাধ্যমে সব সময়ের জন্য বিঘ্ন বিনাশকের ডিগ্রি আর অনুভবী মূর্তি হওয়ার বরদান প্রাপ্ত হয়ে যায়। যদি এখন কেউ অল্প একটু চিৎকার করে বা বিঘ্ন দেয়, কিন্তু সেও ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে। जो समय का समय पर सहयोगी बनते हैं उन्हें एक का पद्म गुना फल मिल जाता है। যারা সময় অনুসারে সহযোগী হয় তাদের পদমগুণ ফল প্রাপ্ত হয়। সহযোগ তো অনেক ভালো কথা, সহযোগে অনেক প্রাপ্তি থাকে, কিন্তু সময়ে যে সহযোগ দেয় সেই প্রাপ্তি হচ্ছে পদমগুণা। কারণ কি? যেমন কোনো ব্যক্তি খুব ক্ষুধার্ত, সেই সময় তাকে খেতে দেয়া, তো সেটা হচ্ছে সময় অনুসারে তার প্রাপ্তি হলো। তার ফল হিসাবে সে কিন্তু অনেক অনেক আশীর্বাদ দেবে। এবং যার ভরপুর পেট তাকেও যদি খেতে দেয়া হয় তো তাকে দেয়া হয়েছে মানে প্রাপ্তি তো হবে, কিন্তু ততখানি না। তো যে কোনো সময়ে যখন আমরা কোনো ব্যক্তিকে সহযোগ দিই তার অনেক বেশি প্রাপ্তি হয়। अब সম্পন্ন বা কর্মাতীত बनने की धुन लगाओ। এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাতে হবে। যে রকম দেখা, শোনা এবং শোনানো এই বিশেষ কর্ম সহজ অভ্যাসে এসে গিয়েছে, এই রকম কর্মাতীত হওয়ার স্টেজ অর্থাৎ কর্মকে সমাহিত করার শক্তির মাধ্যমে অকর্মী অর্থাৎ কর্মাতীত হয়ে যাও। এক হলো কর্ম অধীন স্টেজ, দ্বিতীয় হলো কর্মাতীত অর্থাৎ কর্মের অধিকারী স্টেজ। তো চেক করো আমাদের অর্থাৎ কর্মে ইন্দ্রিয় জিত অর্থাৎ স্বরাজ্য অধিকারী রাজাদের রাজ্য কারবার ঠিকঠাক চলছে তো? ওম শান্তি।